অপারেশন সিন্দুর মিশনের আবহেই দেশে মক ড্রিল, আর তারই অংশ হিসেবে অন্ধকারে ঢাকল রাজধানী দিল্লি। সন্ধ্যা ৮টা থেকে ৮টা ১৫ পর্যন্ত প্রায় ১৫ মিনিট সম্পূর্ণ ব্ল্যাকআউটে রইল নয়াদিল্লি। দিল্লি পৌরসভার তরফে একথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, অধিকাংশ বাড়ি, অফিস, রাস্তাঘাট অন্ধকারে ঢেকে গেলেও ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল, ওষুধের দোকান, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী আবাস, মেট্রো স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলি। তবে ইন্ডিয়া গেট, দূতাবাস ও অন্যান্য প্রশাসনিক ভবন অবশ্য ঢাকা পড়ল অন্ধকারই। প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে বুধবার দেশজুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে অসামরিক মহড়া হবে। দেশের ২৭টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়ার নির্দেশিকা দিয়েছিল অমিত শাহ দপ্তর। তার মধ্যে বাংলার ২৩টি জেলার ৩১টি জায়গাও ছিল। পাশাপাশি পঞ্জাবের অমৃতসরেও দেখা গেল একই ছবি। এদিকে তার আগেই মঙ্গলবার ভোররাতে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। ভারতের হাতে সজোরে থাপ্পড় খেয়ে ফুঁসছে এখন পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাশাপাশি পাক সেনার তরফেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সময় সুযোগ বুঝে ভারতকে এর জবাব দেওয়া হবে। এই পরিস্থিতির মাঝে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, দেশের আধা সেনার সমস্ত জওয়ানের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও সিআইএসএফ এর মতো প্রধান সব আধা সামরিক বাহিনীর নিজেদের কর্তব্য পালনে ফিরতে হবে জওয়ানদের। তারই মাঝে মক ড্রিলের মধ্য দিয়ে অসামরিক প্রস্তুতিও বুধবার সেরে রাখল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।